পৃথিবীর মধ্যে সবার থেকে যিনি আমাদেরকে বেশি ভালোবাসেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে আসার আগে থেকেই ভালোবাসেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবেন। আল্লাহর রসুল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। ওই কঠিন কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগার যারা, তাদেরকে রসুল সুপারিশ করবেন। ওই রসুলের বিরুদ্ধে আজকে অনেক নাস্তিক, রামবাম মুস্তাকেরা, অনেক নামদারি মুসলমান পর্যন্ত রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলের শান মান ইজ্জতের উপরে আঘাত দিয়ে কথা বলে। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষের আদাত উপরে সূর্য চলে আসবে, 50,000 বছর যখন 50 আলফা সানা, 50,000 বছর যখন মানুষগুলো দাঁড়ায়া থাকবে, মানুষের আদাত উপরে যখন সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে যখন পা উঠতে থাকবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। সবাই নফসি নফসি করে চিৎকার করবে আর বলবে, আমার কি হবে, আমার কি হবে। এইভাবে যখন চিৎকার করবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি করবে। কোনো নবী কোনো উম্মতের জন্য সুপারিশ করতে চাইবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় দিনে আপনার নবী, আমার নবী বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। ওই রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের ওই কঠিন কিয়ামতের ময়দানে রসুল তাদের জন্য সুপারিশ করবে না। আল্লাহর রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে। রাসূল বললেন, কিন্তু তারা ছাড়া। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর রসুল বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রসুলকে ইত্তেবা করলো তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমি রসুলের সাথে দুশমনি করলো তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আসুন ভাইয়েরা, আমার রসুলকে ভালোবাসি। যেই রসুল মিজানে ফুলসিরাতে প্রত্যেকটি গাটে গাটে উম্মতকে তরাবে, এই রসুলের প্রতি আমরা ভালোবাসা, শ্রদ্ধা, রসুলের আনুগত্য, রসুলের ইত্তেবা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলা আমল করে, সুন্নত অনুযায়ী জীবনকে রঙিন করে জান্নাতে যেন আমরা যেতে পারি। সবাই যেন একসাথে আর রসুলের সাথে জান্নাতে থাকতে পারি। ওই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। বলুন আমিন।